সাধারণ যে কোনো খাবারই আমার খুব পছন্দের। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করব কয়েক পদের তরকারি, খুব সাধারণভাবে, একদম সিম্পলভাবে। তো চলেন পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রান্না করব হচ্ছে পেঁপে ঘন্ট বা পেঁপে সিদ্ধ করে তেলের পরে দেওয়া, সাথে থাকবে ঢ্যাঁড়স ভাজা এবং মাছের ডিম ভাজা। তো প্রথমে আমি কড়াইয়ে পানি দিয়ে পেঁপে এবং আলুটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছু সময় পেঁপেটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করব। পেঁপেটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি অন্য আর একটা পাতিলে এটাকে বাগার দিব। আর বাগার দেওয়ার আগে আমি কয়েকটা কাঁচামরিচও পেঁপের ভিতরে দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দিব শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, আর কিছু দিব না। সাথে এটাকে খুব ভালো করে মরিচের সাথে ভালো করে ভেজে নিব। দিয়ে দিব কয়েকটা আস্ত জিরা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব একটা ডিমটা ভালো করে ভাজা করে নিয়ে পেঁপেটা এর উপরে তেলের পরে দিয়ে দিব। দিয়ে আরও কিছু সময় জাল করব, ঝোলটা একদম শুকিয়ে ফেলবো এবং একটা চামচ দিয়ে পেঁপেটাকে একটু হালকা ঘুটে ঘুটে দিব। ব্যাস রেডি হয়ে গেল, একদম মশলা ছাড়াই বলতে হবে, কম মশলায় পেঁপে ঘন্ট ডিম দিয়ে খুব সুস্বাদুকর একটা তরকারি। খেতে কিন্তু বেশ লাগে, ভাতের সাথে বা রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে। তো কারা কারা এভাবে খান পেঁপে ঘন্ট ডিম দিয়ে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারেন। রান্নাটার কালারটা সুন্দর এসেছে না? দেখতেও সুন্দর হয়েছে, খেতেও বেশ টেস্টি হয়েছিল। আর পেঁপে যারা পছন্দ করে না তারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খেতে আসলেই অনেক মজা হবে। আর পেঁপের তরকারি খাওয়া এমনিতেই অনেক ভালো। আর এখন আমি ভাজি করব ঢ্যাঁড়স, এটাও কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিব শুকনো মরিচ এবং আস্ত জিরাটা ফুটে উঠলে দিয়ে দিব ঢ্যাঁড়স। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং হলুদ এবং কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ভাজা ভাজা করব। আর প্রথমে একটু ভেজে নিব, তারপরে একটু ভাজাটা হয়ে আসলে আবারও একটু তেল দিয়ে একটু কড়া করে ভাজা করব। কিন্তু একদম ঝরঝরা হবে ভাজিটা, খেতেও খুব ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়াও ঢ্যাঁড়স ভাজি যে এত মজার হয়, না করে খেলে বুঝতে পারবেন না। আমি কোনো ভাজিতেই পেঁয়াজ রসুন দেই না, শুধুমাত্র ওই যে আস্ত জিরা বা শুকনো মরিচ দেই, কোনোটাই না থাকলে দেই না। শুধুমাত্র তেল এবং আস্ত জিরা দিয়ে সাথে লবণ, হলুদ, মরিচ যা লাগে এগুলো দিয়েই ভাজি করি। খেতে খুব মজা হয়। গরম ভাতের সাথে এরকম ঢ্যাঁড়স ভাজা আর লেবু হলে আর কিচ্ছু লাগবে না। আপনি আধা প্লেট ভাত একদম নিশ্চিন্তে খেয়ে ফেলতে পারবেন। দেখতে যেরকম ঝরঝরা হয়েছিল, খেতেও খুব মজা হবে। তো এটাও কেমন হলো একটা কমেন্ট করে জানাবেন। এখন রান্না করব মাছের ডিম ভাজা। আজকে এরকম সিম্পল তরকারি দিয়ে খাওয়া দাওয়া করব। আর সাথে ছিল ডাল রান্নাটা আগেই করা হয়ে গেছে, ওটা ভিডিওটা করা হয়নি। তো যাই হোক, প্রথমে আমি তেল দিয়ে মাছের ডিমগুলো দিয়ে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিব, কেননা মাছের ডিম ফুটতে পারে। তো তার কারণে আমি একটু দূর থেকেই ঢাকনাটা দিয়ে দিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ এবং একটু মরিচের গুঁড়া। লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে আবারও কিছু সময় ভাজা করব। মাছটা যখন পুরোপুরি ফ্রাই হয়ে যাবে তখন এটাতে আবার একটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ দুই প্রকারই দিব, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দুইটাই দিব। দিয়ে অনেক সময় বলতে মিনিমাম 15-20 মিনিট এই পেঁয়াজ দেওয়ার পরে আরও ভাজি করব। একদম ভাজাটা যখন কড়া ঝরঝরে ভাজি হয়ে যাবে তখন এটা নামিয়ে আমি ভাতের সাথে পরিবেশন করব। তবে পেঁয়াজের ভিতর একটু স্বাদ মতো লবণ এবং মরিচ দিয়ে দিচ্ছি।
মাছের ডিম ভাজি খুব মজার একটা খাবার। আর এরকম ডিম ভাজি দিয়ে গরম ভাতের সাথে 1 প্লেট ভাত খাওয়া হয়ে যায়, তাই না? সাথে অবশ্যই একটু লেবুর রস থাকতে হবে এবং একটু ডাল থাকতে হবে। তাহলে তো কোনো কথাই হবে না। একদম খাওয়াটা পুরোপুরি মজাদার হয়ে যাবে। তো কারা কারা মাছের ডিম ভাজি পছন্দ করেন? আমার মেয়ের তো খুবই পছন্দের একটা খাবার মাছের ডিম ভাজি। আর আমি ভাজি করলে একটু কড়া করেই ভাজি করি। একদম একটু পোড়া পোড়া লেগে যাবে আর ঝরঝরা হবে, মরিচ পেঁয়াজ সব একদম কড়া ভাজা হবে। তো একদম দেখেন কি সুন্দর একটা কালার এসেছে। দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও ঠিক ততটা সুস্বাদুকর হয়। আর এই খাবারগুলো আমার মেয়ের খুবই পছন্দের, বিশেষ করে এই মাছের ডিম ভাজা বা আলু ভাজা সাথে একটু ডাল ও খুব লাইক করে। তো কারা কারা এইভাবে ভাজি করেন একটা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাভ রিয়াক্ট দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ।